দেশের আলেম ওলামাদের সাথে বসতে হবে, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আজকের বাংলাদেশ ছাত্র খেলাফত ছাত্র মজলিসের 18 দফার সাথে সংহতি জ্ঞাপন করছি। সাথে সাথে জাগপা ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সার্বিক সফলতা কামনা করছি। দুটি কথা বলতেই হবে। শাহবাগ নিয়ে অনেকে বলেছেন, কিন্তু তলিয়ে যাচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরে গণহত্যা করে যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে, তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আপনারা শেখ হাসিনার ফাঁসি চান না? দেখুন বাংলাদেশ, দেখুন বিশ্ব, খুনি হাসিনার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে জনগণ। স্লোগান তুলুন, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আবারও বলতে চাই, শেখ হাসিনা পালিয়েছে এক কাপড়ে, দুপুরের খাবারও তার ভাগ্যে জোটে নাই। কাজেই যারা স্বৈরাচার কায়েম করতে চাও, 24-এর গণঅভ্যুত্থানের পরে অনেক খেলা দেখছি, খেলা খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না, বাঘের লেজ দিয়ে চুল খেলার চেষ্টা করবেন না। বাঘের লেজ দিয়ে কান চুলকানো যায় না। বাঘ যদি একটি ধামা দেয়, সুন্দরবন দূরের কথা, বঙ্গোপসাগরে তোমার ঠাঁই হয় না। পরিশেষে বলবো, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। কিভাবে বুঝবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এটা এদেশের ছাত্র সমাজ করে নাই। কে করেছে? খুনি হাসিনার প্রেতাত্মারা এদেশের রন্ধে থেকে আমাদের সংহতিকে বিপন্ন করছে। কাজে রুখে দিতে হবে। এবং এটার সাথে বলতে চাই, আমরা ছাত্র রাজনীতি করি, এই আন্দোলনে আমাদের অবদান আছে। এই আন্দোলন কারো একার নয়। বাংলাদেশের স্বাধীনতা, 24-এর স্বাধীনতা কারোর দয়ার দান নয়, কারোর বাবার দান নয়, ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে আলোচিত হয়েছে। আমরা বলতে চাই, ছাত্র রাজনীতির বন্ধের খেলায় আমরা 48 সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি। এরকম দুঃসাহস কেউ দেখায় নাই। যদি বন্ধের নিষিদ্ধের খেলা খেলতে চান, মনে রাখতে হবে, এদেশের জামাত শিবিরকে বন্ধের ফয়সালা করেছিল। কিন্তু কি হয়েছিল? 4 দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল, যার ভাগ্যে দুপুরের খাবারটাও জোটে না। কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না। সর্বদলীয় ছাত্রপক্ষের পক্ষ থেকে আগাম হুঁশিয়ারি করছি, সংস্কার করুন, গণহত্যা বন্ধ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণরুমের যে নির্যাতন, টর্চার সেলের নির্যাতন বন্ধ করুন, সেটার পক্ষে। অপরাজনীতির বিপক্ষে, কিন্তু দেশের রাজনীতি চলবে। কেউ যদি রাজনীতি বন্ধ করে তো সংখ্যা খান, তার বিধান ব্যাংকে চুরমার করে দেবেন না। পরিশেষে বলি, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ।